হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অনলাইন। আজকে আমরা ডিসকাস করব কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর 2023-এর যে অ্যাডভার্টাইজমেন্ট, যেটা 2024-এর জানুয়ারিতে এক্সাম হলো, সেই এক্সামের কোশ্চেন পেপারটা। টোটাল 100তে পরীক্ষা ছিল আমরা জানি, যেখানে ম্যাথ, জিআই, জিকে এই তিনটে ছিল সিলেবাসে। তার মধ্যে রিজনিংয়ের কোশ্চেন ছিল 20টা। সেই 20টা কোশ্চেন আমরা ডিসকাস করব খুব ভালোভাবে। আমরা দেখেছিলাম এই পেপারটা যথেষ্ট পরিমাণে স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছিল এবং গ্র্যাজুয়েশন লেভেলের হয়েছিল। সামনে যেহেতু ডাব্লিউবিপি এসআই এবং ডাব্লিউবিপি কনস্টেবলের এক্সাম রয়েছে, সেই ডাব্লিউবিপি এসআইয়ের কোশ্চেন অনেকটা এরকম মানে স্ট্যান্ডার্ডের হতে পারে, সেই জন্য আমাদের এই কোশ্চেনগুলো করে নেওয়া উচিত, ভালো করে সেই চ্যাপ্টারগুলো ধরে ধরে করা উচিত। তো প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর, এ বি সি ডি ও ই 5টি বই একটি টেবিলে সাজানো রয়েছে। যদি এ এর নিচে এবং সি ডি এর ওপরে, তাহলে এখানে একটা টেবিল রয়েছে এরকম, সেই টেবিলটা ধরে রাখলাম, এরকম ড্র করলাম। এ এর নিচে, তাহলে এখানে যদি ই হয় এখানে এ হবে। তারপরে কি বলছে, সি ডি এর ওপরে, সি আর ডি এর অবস্থানে আমি জানি না, তাহলে সি অবশ্যই ডি এর ওপরে হবে। এবং তারপরে বলে দিয়েছে যে বি এর নিচে, বি হলো এ এর নিচে, তার মানে বি এই জায়গাটা অবস্থান করছে। আর ডি ই এর ওপরে, ডি হচ্ছে ই এর ওপরে, তাহলে সি ডি এই হলো অবস্থান। তাহলে কোন বইটি টেবিল স্পর্শ করে আছে? তাহলে দেখতে পাচ্ছ টেবিলের গায়ে কোনটা রয়েছে, অপশান এটা বি, বি একমাত্র টেবিলের ওপরে রয়েছে, তাহলে এটা সঠিক উত্তর হবে বি। নেক্সট কোশ্চেন 2 নম্বর, গ্লিমস শব্দটির মধ্যে কতগুলি এমন জোড়া বর্ণ আছে শব্দটির মধ্যে তাদের মাঝে যতগুলি বর্ণ আছে ইংরেজি বর্ণমালাতেও তা রয়েছে? তাহলে এটা প্রথমে লিখে নেবে খাতার মধ্যে, GLIMPAC, গ্লিমস। গ্লিমস লিখে দেওয়ার পরে এইগুলোকে মার্ক করেও করতে পারো, অথবা ডাইরেক্ট আমরা এইভাবে করতে পারি। মার্ক করে করি, এটা হচ্ছে 7, আই মানে কত, আই মানে হচ্ছে 12। আমরা একটা সংখ্যা জানি না, IJOT, সেই অনুযায়ী মনে রাখতে হবে। ই মানে 5, জে মানে 10, ও মানে 15, টি মানে 20, 25। তাহলে এল, জে এর পরে +2, 12। আই, আই কার আগে হচ্ছে IJ, তাহলে এটা হচ্ছে 9। এম মানে 13, পি মানে 16, এস মানে 19, আর ই মানে 7। ঠিক ওই রকমভাবেই আমরা করলাম। এবার দেখো জি থেকে আই, এখানে +2 হচ্ছে তো, আর অ্যাকচুয়ালি আমি যদি অ্যালফাবেটিক্যালি বলি, জি এর পরে এইচ আই, +2 হচ্ছে। আর কোনটা ম্যাচিং হচ্ছে, আর কোনটা হচ্ছে, তাহলে 5 থেকে 4, +4। তাহলে আমাদের দুটো রয়েছে এরকম, একটা পেয়ার রয়েছে যেটা জি থেকে আয়, আর একটা পেয়ার রয়েছে ই থেকে আয়, টোটাল দুটো পেয়ার রয়েছে। তাহলে আনসার এটার হবে 2। বোঝা গেছে? এটা এইভাবেই করতে হবে। যদি আমরা ওপরেরটা না লিখি তাহলে আমরা প্লাস এইভাবে কাউন্ট করে, জি এর পরে এইচ আই, এরকমভাবে করে 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 দেখব। নেক্সট কোশ্চেন 3 নম্বর, 3 নম্বরটা একটা রিলেশান দিয়েছে, যে ব্লাড রিলেশান থেকে দিয়েছে। তাহলে আমরা চ্যাপ্টারগুলো এক একটা করে যদি দেখি কোন কোন চ্যাপ্টার থেকে দিয়েছে, সেই চ্যাপ্টারগুলো আমাদেরকে ধরে ধরে কিন্তু প্র্যাকটিস করতে হবে। পি ক্রস কিউ মানে পি হলো কিউ এর ভাই। তো এরকমভাবে বোর্ডের মধ্যে দেখতেই পাচ্ছ সব পুরো প্রশ্নটা দিয়েছে। আমি অপশানটা আরেকবার লিখে নিচ্ছি, ডাব্লু প্লাস আর মাইনাস এফ প্লাস টি, অপশান এ। অপশান বিটা হচ্ছে ডাব্লু ভাগ আর ক্রস এফ। অপশান সি ডাব্লু ক্রস আর ক্রস এফ। আর অপশান ডি হলো ডাব্লু প্লাস আর ক্রস এফ মাইনাস টি। আমাকে বের করতে বলেছে এফকে ডাব্লু এর কন্যা হিসেবে নির্দেশ করে কোনটা। এফ ডাব্লু এর কন্যা হবে, তাহলে এফ কন্যা হতে গেলে এফ ফিমেল, অবশ্যই ফিমেল। তাহলে আমরা এগুলোর মধ্যে দেখব কোনটাতে তার জেন্ডারটা বোঝা যাচ্ছে। যেমন এফ প্লাস টি, এই অপশানটা যদি দেখি, এবার প্লাস মানে হলো কি, প্লাস মানে হচ্ছে পি হলো কিউ এর বাবা, তাহলে এফ হলো টি এর ফাদার, তাহলে এফ মানে তো ফাদার, কিন্তু আমার জেন্ডারটা মেল হতে হবে, ফিমেল কিন্তু হচ্ছে না, সেই জন্য অপশান এটা হবে না। অপশান বিটা দেখো আর ক্রস এফ, এফের পরে আর কিছু নেই। আমি আরের সাথে এফ করে যদি ক্রসের সম্পর্ক দেখি, আর ক্রস মানে হলো পি হলো কিউ এর ভাই, এটা হলো এর ভাই, তাহলে এফের আমি জেন্ডার পাচ্ছি না, সেই জন্য অপশান বি হবে, রাইট আনসার হবে না। অপশান সিটাও তাই, দেখতে পাচ্ছি ক্রসের সম্পর্ক, তাহলে বি যদি না হয় সিও হবে না, তাহলে একমাত্র অপশান ডিটা হচ্ছে সঠিক উত্তর হবে। কারণটা কি, এফ টি মাইনাসের সম্পর্ক। এবার মাইনাস মানে আমরা কি দেখতে পাচ্ছি, না মাইনাস মানে যে পি হলো কিউ এর বোন, তাহলে এফ হলো টি এর বোন, তাহলে একমাত্র এইটাতেই আমরা জেন্ডারটা পাচ্ছি ফিমেল, সেই জন্য এটা রাইট অ্যান্সার হবে অপশান ডি। এইভাবে অপশান এলিমিনেশন করে আমরা এই ব্লাড রিলেশনের এইগুলো করব, যাতে তাড়াতাড়ি আমাদের হয়। আমরা এটা 10 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে করে যেতে পারবো। নেক্সট কোশ্চেন 4 নম্বর, 4 নম্বরে একটা স্টেটমেন্ট কনক্লুশন দিয়েছে। স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ প্রশ্নটা, স্টেটমেন্ট কনক্লুশন।
অল পেনস আর চেয়ার, যত পেন রয়েছে সমস্ত পেনই হলো চেয়ার। ছবিটা আমি আঁকছি বোর্ডের মধ্যে, স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। তারপরে কি বলেছে 2 নম্বর স্টেটমেন্ট, অল ফ্লাওয়ার্স আর চেয়ার, এটা হচ্ছে চেয়ার। অল ফ্লাওয়ার্স, অল ফ্লাওয়ার্স হচ্ছে চেয়ার। তারপর নেক্সট কী বলেছে 3 নম্বর, অল চেয়ার্স আর ট্রাক্স, এই যত চেয়ার্স রয়েছে সমস্ত চেয়ার্সই হলো ট্রাক্স, TRUCKS, ট্রাক্স। আর 4 নম্বর স্টেটমেন্ট কী বলেছে, অল ট্রিস আর ট্রাক, অল ট্রিস মানে এটা, অল ট্রিস আর ট্রাক, সমস্ত ট্রিস হলো ট্রাক। এইটা হচ্ছে আমার স্টেটমেন্ট যেটা আমি ড্র করলাম। এবার হচ্ছে কনক্লুশন। 1 নম্বর কনক্লুশন কী বলছে, সাম ট্রাক্স আর পেন, সাম ট্রাক্স আর পেন, যদি অল পেন আর ট্রাক্স হয় তাহলে সাম ট্রাক্স অবশ্যই পেন হবে, কারণ এই পেনের কিছু অংশ, পেনের পুরো অংশটাই ট্রাক্সের হচ্ছে কিছু অংশ, তাহলে আমার 1 নম্বর স্টেটমেন্টটা হবে, অবশ্যই ফলো করছে। 2 নম্বর, সাম ট্রাক্স আর চেয়ার্স, সাম ট্রাক্স আর চেয়ার্স, তাহলে এটা যদি পেন যদি হয় তাহলে আমার চেয়ারটাও হবে, চেয়ারটা হচ্ছে পুরো ট্রাক্সের কিছু অংশ, তাহলে সাম চেয়ার্স আর ট্রাক্স অবশ্যই ফলো করছে। 3 নম্বর কিছু ফলো করছে, সাম ট্রিস আর পেন, সাম ট্রিস আর পেন, ট্রির সাথে পেনের কোনো রিলেশন নেই, সেজন্য এটা কিন্তু হবে না। 4 নম্বর কি বলছে, সাম ট্রিস আর চেয়ার, সাম ট্রিস আর চেয়ার, ট্রিসের সাথে চেয়ারের কোনো রিলেশন নেই, তাহলে আমার এটা সঠিক উত্তর হবে শুধুমাত্র 1 এবং 2 হবে, অর্থাৎ অনলি 1 and 2। নেক্সট কোয়েশ্চেন 5 নম্বর। 5 নম্বরটা দেখতে পাচ্ছ, নিচের 3টি কোনো কারণে সদৃশ এবং একই শ্রেণীভুক্ত, তাহলে কোনটা ওই শ্রেণীভুক্ত নয়। 5 নম্বর কোশ্চেনটার যে অপশানগুলো দেখছি, অপশানগুলো হচ্ছে অপশান সি বাদে বাকি সব হচ্ছে প্রাইম নাম্বার, ঠিক আছে, সব হচ্ছে প্রাইম নাম্বার, কিন্তু অপশান সিটা হচ্ছে প্রাইম নাম্বার নয়, বোঝা গেল। তারপর 6 নম্বর, সাইবারনেটিক্স শব্দটির মধ্যে কোন বর্ণটি ইংরেজি বর্ণমালাতে তার অবস্থান শব্দটির মধ্যেও একই অবস্থান, তাহলে সাইবারনেটিক্স যে ওয়ার্ডটা সেটা আমরা প্রথমে লিখব খাতার মধ্যে, সাইবারনেটিক্স, এখানে বলেছে NETICS। তারপরে আমরা কি করব, এটা নাম্বারিং করব, 1 2 3 4 5 6 7 8 9 10 11, পুরোটা নাম্বারিং করব। নাম্বারিং করার পরে আমার ABCD অনুযায়ী তাদের যে অরিজিনাল পজিশান সেটাকে আমরা লিখব। যেমন অরিজিনাল পজিশান সি মানে হলো কত, সি মানে হলো 3, YZ, Y মানে কত 25, B মানে হলো কত 2, E মানে কত 5, R মানে 18, N 14, E হলো 5, T হলো 20, I হচ্ছে 9, C 3 আর S হচ্ছে 19। তাহলে এদের মধ্যে দেখব কোনটা আমার ম্যাচিং হচ্ছে, কোনটা হচ্ছে ম্যাচিং হচ্ছে, যেটা বলেছে প্রশ্নের মধ্যে যে ইংরেজি বর্ণমালাতে তার যে অবস্থান সেটা এই অনুযায়ী সেম হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আই যেটা রয়েছে 9 9, দুটো কিন্তু ম্যাচিং হয়েছে, আর কোনোটা ম্যাচিং হয়েছে, আর কোনোটা ম্যাচিং হয়নি, তাহলে এটা সঠিক উত্তর হবে অপশান সি, আই। নেক্সট কোশ্চেন 7 নম্বর, যদি ক্রস মানে প্লাস, লেস দ্যান মানে বিয়োগ, এরকম ধরনের কোশ্চেন, এটা অপশান টেস্ট করা ছাড়া কোনো উপায় নেই, 4টের মধ্যে অপশান টেস্ট করে দেখতে হবে কোনটা। যেমন এটা আমি অপশান ডিটাকে টেস্ট করছি, অপশান ডি, 5 লেস দ্যান 8 প্লাস 4 ইজিক্যাল টু 10 লেস দ্যান 4 ক্রস 8, 5 লেস দ্যান গ্রেটার দ্যান মানে কি রয়েছে গুণ 8, প্লাস মানে হচ্ছে ভাগ 4, ইজিক্যাল টু মানে কি বলছে লেস দ্যান 10, আর লেস দ্যান মানে কি বলছে, লেস দ্যান মানে হচ্ছে মাইনাস, আর ক্রস মানে কি প্লাস 8। তাহলে এটা যদি করি 4 দুগুণে 8 5 দুগুণে 10 লেস দেন 18 থেকে 4 বাদ দিলে 14, তাহলে 10 14 থেকে আমার অপশান ডিটা স্যাটিসফাই করছে, এর জন্য রাইট আনসার হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন 8 নম্বর। 8 নম্বরটা একটা টেবিলের মধ্যে দিয়েছে, মিসিং নাম্বার বের করতে বলেছে, ঠিক আছে, জিজ্ঞাসা চিহ্ন 13 49 9 17 69 13 11 59। তাহলে এটা আমরা দেখো নিচে 13 রয়েছে 11 রয়েছে আর 59 হচ্ছে, এটা কিভাবে হচ্ছে সেটা আমরা দেখব। যদি 13 সাথে 2 গুণ করি তাহলে 13 দুগুণে 26 হয়, আর 11 সাথে যদি 3 গুণ করি তাহলে 3 11 33 হয়, 26 আর 33 যদি যোগ করি তাহলে হয় কিন্তু 59। একই রকমভাবে ওপরে যেটা জিজ্ঞাসার চিহ্ন আছে আমি সেইখানটা ধরলাম যে এক্স, তাহলে এক্সের সাথে কত গুণ করবো ইন্টু 2 প্লাস, তারপরে কত রয়েছে 13, 13 সাথে কত গুণ করবো, এখানে 3 গুণ করেছি 3, সবার সাথে একই হবে, তাহলে এটার ভ্যালু হবে 49।
তাহলে দেখছি 2x প্লাস 3 তেরো 39 সমান 49। 2x এর ভ্যালু কত হচ্ছে 10, তাহলে x ইজিক্যাল টু 10/2 মানে 5। তাহলে এখানে জিজ্ঞাসার চিহ্ন যে ভ্যালুটা রয়েছে সেখানে হবে 5। নেক্সট কোয়েশ্চেন 9 নম্বর। কোনো সাংকেতিক ভাষায় স্পোরাডিক, এটা হচ্ছে কোডিং ডিকোডিং থেকে দিয়েছে, কোডিং ডিকোডিং থেকে দুটো কোশ্চেন এসেছে এবং এরপরে যে WBPSR পরীক্ষা রয়েছে বা কনস্টেবল রয়েছে সেখানেও তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে এবং এখান থেকে কমন পাবে। স্পোরাডিককে যদি লেখা হয় QNORD, তাহলে ট্রাভেলসকে কী হবে? স্পোরাডিক, আমাকে আগে প্যাটার্নটা খুঁজতে হবে। স্পোরাডিক এখানে টোটাল দেখতে পাচ্ছ 2 4 4 8টা রয়েছে, এটাকে স্প্লিট করে দাও, মানে ভেঙে দাও। ভেঙে দিয়ে ওইটা কীভাবে হয়েছে লেখো, QNORDJEB লিখলাম। তাহলে এটাকেও 4টে ভাগে ভাগ দিলাম। তাহলে এর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে QR প্লাস 1, RS প্লাস 1, NO প্লাস 1, OP প্লাস 1, সব প্লাস 1 করে, নিচ থেকে ওপরে প্লাস 1 করে, আর ওপর থেকে নিচ যদি দিকে -1। তাহলে আর বাকি 4টে আর করলাম না, বাকি 4টে এই যে ABCD, ঠিক আছে, DEIJ ওপর থেকে প্লাস 1 করছে, এটা হচ্ছে ওপর থেকে প্লাস 1, এটা অ্যারোটা দেখলেই বুঝতে পারবে কোন দিক থেকে করছি। তাহলে ট্রাভেলস TROUBLES, ট্রাভেলস কী হবে? এটাকেও 4টে ভাগে ভাগ করব। তাহলে ইউ এর আগের অ্যালফাবেটটা কী হবে? TU, এটা কি হবে? আর এটা NOQRST, তা TNQS দিয়ে কোন অপশানটা শুরু আমরা দেখব। TNQS দিয়ে একমাত্র অপশান সি শুরু, সেই জন্য এটা রাইট অ্যান্সার হবে অপশান সি। 10 নম্বরটা ডিরেকশন সেন্স টেস্ট থেকে দিয়েছে, খুব সহজ শর্টকাটে শেখাবো। সেটা হলো, এক ব্যক্তি পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে ঘড়ির কাঁটার অভিমুখে 45 ডিগ্রি ঘুরলেন, আবার 180 ডিগ্রি ঘুরলেন এবং তারপর ঘড়ির কাঁটার বিপরীত অভিমুখে 270 ডিগ্রি ঘুরলেন। তিনি এখন কোন দিকে মুখ করে আছেন? তাহলে আমরা আগে ক্লক ওয়াইজ হিসেব করে নেব। ক্লক ওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে গেছে কত? 45 প্লাস 45 ডিগ্রি, তার সাথে আরও 180 ডিগ্রি গেছে। ঘড়ি কাঁটার দিকে হলে প্লাস ধরবো আর অ্যান্টি ক্লক ওয়াইজ হলে মাইনাস ধরবো। তাহলে এটা কত হচ্ছে? 225 ডিগ্রি প্লাস, আর অ্যান্টি ক্লকওয়াইজ আমাকে কী বলেছে? 270 ডিগ্রি, যেটা হলো মাইনাস। অ্যান্টি ক্লকওয়াইজ ঘড়ির বিপরীত দিকে ঘুরছে, ঘড়ির বিপরীত দিকে হলে মাইনাস ধরবো। তাহলে এই দুটোকে আমরা ক্যালকুলেট করব, যদি যোগ বিয়োগ করি তাহলে কী হবে? 45 ডিগ্রি আর বড় চিহ্ন বসবে প্লাস, আর এখানে মাইনাস, তাহলে বড় চিহ্ন মাইনাস থাকবে। -45 ডিগ্রি মানে অ্যান্টি ক্লকওয়াইজ। এবার আমরা যদি ম্যাপটাকে ড্র করি, তাহলে এটা হচ্ছে নর্থ, এটা সাউথ, এটা হলো ইস্ট, এটা ওয়েস্ট। তাহলে সে পশ্চিম দিকে মুখ করে আছে, এখন হচ্ছে 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। এদিকে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, আর এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে এই দিক থেকে এদিকে ঘুরবে। তাহলে এইদিকে যদি 45 ডিগ্রি হয়, সে এখন এই দিকে মুখ করে আছে 45 ডিগ্রি মানে, তাহলে এইটা মানে কি? ওয়েস্ট সাউথ বা সাউথ ওয়েস্টের বাংলা হচ্ছে দক্ষিণ পশ্চিম। তাহলে এটা সঠিক উত্তর হবে দক্ষিণ পশ্চিম দিক। 11 নম্বর প্রশ্ন কি বলছে? নিচের বর্ণবিন্যাসের পর কোন বর্ণটি আসবে? এখানে একটা প্যাটার্ন রয়েছে, সেই প্যাটার্নটা যদি ধরতে পারো তাহলে দেখো, যেমন BCB, তারপরে BCD, তারপরে আছে কি, এটা প্যাটার্নটা আছে BCB, তার আগে একটা বি রয়েছে, তারপরে একটা যদি প্যাটার্ন দেখি BCD, একটা করে বি রিপ্লেস হচ্ছে আর এটা আছে, তারপর হচ্ছে BCD, তারপর নতুন একটা অ্যালফাবেট অ্যাড হবে E, তারপরে আবার হচ্ছে কি BCDE, তারপরে হবে F, এরকমভাবে তারপরেরটা কী হবে BCDEFG, তারপরে BCDEFGHI। তাহলে এরকমভাবে আমার লাস্টে দেখো BCDEF আছে, এফের পরে কি আসবে? G আসবে। তাহলে এটা সঠিক উত্তর হবে G। নেক্সট 12 নম্বর, 4, 6, 8, 12, 14, 18, 20, 24, 30 দুটো জিজ্ঞাসা চিহ্ন। এটা খুব ভালো একটা কোশ্চেন, মানে আনকমন টাইপের কোশ্চেন, আগে কখনো দেখিনি। তো যাই হোক, এটা করতে পারো নাকি দেখো, চেষ্টা করো। এগুলো যদি দেখি, প্রাইম নাম্বার
প্লাস 1, প্রাইম নম্বর প্রথম প্রাইম নম্বর কত 3, তো 3 প্লাস 1 হচ্ছে 4, তারপরে প্রাইম নম্বর কত 5, 5 প্লাস 1 6, তারপরে প্রাইম নম্বর কত 7, 7 প্লাস 1 8, এই প্যাটার্নে গেছে 4 6 8, তাহলে লাস্টে আমার কত হচ্ছে 30 আছে, মানে 29 প্লাস 1, তাহলে লাস্টেরটা আমার 29 প্লাস 1 হচ্ছে 30, তারপরেরটা আমার কত হবে 29-এর পরে প্রাইম নম্বর 31, তাহলে 31 প্লাস 1 হবে কত 32 প্রথম জিজ্ঞাসার চিহ্নতে। পরের জিজ্ঞাসার চিহ্নতে কত হবে 31-এর পরে প্রাইম নাম্বার কত 32 হবে না, 33 হবে না, 34 হবে না, 35 হবে না, 37 হবে, 37 প্লাস 1 তার মানে হলো 38, 38, 32 আর 38 কোন অপশানে আছে, অপশান ডি। খুব ভালো একটা প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন, একটা কিউব একটা ঘনক দিয়েছে, এই হলো ছবিটা। প্রশ্ন বলেছে 6-এর অপোজিটে কি হবে। তো দেখো 6-এর এই পাশে 5 আছে, এই পাশে 6 আছে, তাহলে 6-এর উল্টো দিকে অবশ্যই 5 6 হবে, 5 আর 4 হবে না, কারণ পাশাপাশি রয়েছে, সেই জন্য অপশান থেকে প্রথমেই আমার 5 নম্বরটা বাদ হয়ে গেল। এবার দেখব এখানে যদি 4 থাকে, 4 আর কোথায় আছে, এখানে আছে, তাহলে 4-এর এক পাশে হবে 5 আর তার অ্যাডজেসেন্ট সাইডে হবে 1, তাহলে 4-এর এই পাশে হচ্ছে 5, তাহলে একটা কোন সাইডে হবে, একটা নিশ্চয়ই এদিকে হবে না, কারণ 5-এর পাশে হবে, তাহলে এর নিচের দিকটা হবে 1, 4-এর একদিকে 5 একদিকে 1, এই ছবিটা অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে 6-এর অপোজিটে কী আছে, ওপরে যদি 6 থাকে নিচের যে ফেসটা সেখানে হবে 1, সেই জন্য সঠিক উত্তর হবে 1। তাই এখানে দেখো 6 যেমন 2 আর 3 পাশাপাশি আছে, তাহলে 6 2 নিশ্চয়ই তার অপোজিটটা হবে না, সেই জন্য অপশান থেকে 2 নম্বরটা বাদ হয়ে গেল, 3টা বাদ হয়ে গেল। তাহলে আমরা এই চিত্রটা আর এই চিত্রটা থেকেই আনসার পেয়ে যাচ্ছি, এটা যদি নাও করি, এই চিত্রটা আর এই চিত্র, যে 6-এর অপোজিটে 4 5 হবে না, 4 5 অপশান থেকে বাদ হয়ে গেল, আর 2 3ও হবে না, 2 3ও বাদ হয়ে গেল, তাহলে একমাত্র আমার পড়ে রইল কি 1, সেজন্য 1 হবে এটার সঠিক উত্তর। 14 নম্বর কোশ্চেন দেখো নেক্সট, কোনো সাংকেতিক ভাষায় যদি বোর্ডকে লেখা হয় 53169 আর নিয়ারকে লেখা হয় 2416, ওই সাংকেতিক ভাষায় নোডকে কি লেখা হবে, NODE। এটা যতটাই শক্ত ততটাই সহজ। যেমন দেখো NOAD নোড, এর কোড ওখানে দিয়ে আছে, নিয়ারের কোড কত 2416, তাহলে N মানে হচ্ছে 2, আমরা ওই আগের ওই সংকেতগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি। ও এর কোড কি দেখতে পাচ্ছি, ও মানে কত, বি এর পরে ও রয়েছে, তাহলে 3 হবে, ডি এর কোড কি হবে 9, আর ই এর কোড কি হবে 4, তাহলে উত্তর হবে 2394, অপশান বি সঠিক উত্তর, 2394। নেক্সট 15 নম্বর কোশ্চেন, যদি ল্যাককে 396 লেখা হয় তবে ব্যাককে কি লেখা হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে LACK ল্যাককে লিখেছে 396, তাহলে ব্যাক BACকে কী লিখব, আমরা দেখতে পাচ্ছি এখানে এল মানে হলো কত, ABCD অ্যালফাবেট অনুযায়ী 12, এ মানে হচ্ছে 1, সি মানে 3, আর কে মানে 13, তা সবগুলো যদি গুণ করি 3 দুগুণে 6, 3 3 9, ইউনিট ডিজিটে চলে আসে 396, তাহলে বি মানে 2, এ মানে 1, সি মানে 3, আর কে মানে হলো 13, তো 3 দুগুণে 6, কে মানে 13 নয়, কে মানে 11, ঠিক আছে, 3 দুগুণে 6 ইউনিট ডিজিট, তাহলে 3 দুগুণে 6, 6 11 66 হবে এটা সঠিক উত্তর। 16 নম্বর প্রশ্ন, ফাইন্ড আউট দ্য ওয়ান আউট, ব্লু গ্রিন অপশান এ, অরেঞ্জ গ্রিন অপশান বি, অপশান সি গ্রিন রেড, আর অপশান ডি ব্লু রেড। এটা কি বলেছে দেখো, ফান্ডামেন্টাল লাইট কালারের আমরা জানি যে ফান্ডামেন্টাল লাইট কোনগুলো, ফান্ডামেন্টাল কালার হলো RGB, মানে রেড গ্রিন ব্লু, এই 3টে কালার দিয়ে সমস্ত কালার তৈরি করা হয়, এই জন্য এদেরকে বলা হয় বেসিক কালার বা ফান্ডামেন্টাল কালার। তাহলে কোন অপশানে নেই, দেখো অপশান বিতে যেমন গ্রিন রয়েছে, অপশান সিতেও গ্রিন রেড দুটোই রয়েছে, অপশান ডি ব্লু রেড দুটোই রয়েছে, আর অপশান এতেও রয়েছে ব্লু আর গ্রিন, তাহলে কোন অপশানটা আলাদা হয়ে গেল, অরেঞ্জ অ্যান্ড গ্রিন, অরেঞ্জটা তো আমার সেই জন্য ওইটা হবে সঠিক উত্তর, অরেঞ্জ অ্যান্ড গ্রিন, কারণ ব্লু গ্রিন রয়েছে RGBর মধ্যে, হ্যাঁ সিতেও রয়েছে ডিতেও রয়েছে। নেক্সট 17 নম্বর প্রশ্ন, আরও একটা ব্লাড রিলেশন দিয়েছে, যে এম পি এর পুত্র, এটা হলো পি, সেই পি এর পুত্র হচ্ছে এম, তাহলে এম পুত্র মানে প্লাস, আমরা মেলগুলোকে পজিটিভ ধরবো আর ফিমেলগুলোকে নেগেটিভ ধরবো। কিউ ও এর নাতনি যে কিনা পি এর স্বামী,
কিউ ও এর নাতনি যে কিনা পি এর স্বামী, যে কিনা মানে লাস্টে যে বলবে তার কথা বলছে, যে কিনা পি এর স্বামী, তাহলে স্বামী মানে হাজব্যান্ড ওয়াইফ হলে ডবল চিহ্ন দেবো। ও ও হচ্ছে স্বামী মানে প্লাস, তার মানে অবশ্যই এ হচ্ছে ফিমেল হবে মা। আর কে নাতনি, নাতনি হলে এর ছেলে বা মেয়ে হবে, সেটাকে কিউ। তাহলে আমাকে প্রশ্নটা বলেছে ও এর সাথে এম এর সম্পর্ক কি, মানে এম ওকে কি বলে ডাকবে, এম ওকে কি বলে ডাকবে, এম এর সাথে ও এর সম্পর্ক, ও এমকে কী বলে ডাকবে, সন বলে ডাকবে, সন। তাহলে এখানে হবে পুত্র, ঠিক আছে। হাউ ইজ এম রিলেটেড টু ও, মানে ও এমকে কী বলে ডাকবে, ও এমকে সন বলে ডাকবে, এ হচ্ছে সন, ছেলে। 18 নম্বর প্রশ্ন, এটা এসএসসি সিজিএলের জিআই, খুবই সহজ। 84 × 13 ইজিক্যাল টু 8। ওই 84-র 8 আর 4 যদি যোগ করি কত হয় 12, আর 1 আর 3 যদি যোগ করি কত হবে 4, 12 থেকে 4 বিয়োগ করলে হয় 8। ঠিক একই রকমভাবে 37 × 13, 37, 7 আর 3 10, আর 3 আর 1 4, তাহলে এটা হবে 6। একই রকমভাবে 26 × 11, 6 আর 2 8, আর 1 1 হচ্ছে 2, 8 থেকে 2 বার দিলেও হয় 6। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে 56 × 22 কত, তাহলে 6 আর 5 কত 11, আর 2 2 কত 4, তাই দুটোকে যদি মাইনাস করি তাহলে আমার উত্তর হবে 7। নেক্সট 19 নম্বর প্রশ্ন, এটা আমি ছবিটা এঁকে নিলাম, ঠিক আছে। এটা এ মেন, একটা হচ্ছে মিরর আয়না, সে আয়নার সামনে এই চিত্রটা রয়েছে। তাহলে সে আয়নাতে দেখার পরে আয়নাটা দেখতে কেমন লাগবে, এটা আয়নায় পড়ার পরে সেটা যদি আমি এদিক থেকে দেখি তাহলে কেমন লাগবে। আমি আর 4টে অপশান ড্র করলাম না, এটা দেখলেই বুঝতে পারছো যে এটা আয়নার এদিকে রয়েছে, তাহলে উল্টে গেলে পাশাপাশি উল্টে যায় সবসময় আয়না আছে, এটা এইদিকে চলে আসবে। আর এইদিকে চলে আসা মানে এই অ্যারোটা ডাউনের দিকে হয়ে যাবে। তাহলে এটা যে চিত্রটা হবে সেটা যদি আমরা ড্র করি তাহলে চিত্রটা অনেকটা এরকম হবে। এটা যদি এদিকে চলে আসে, এটা এই কর্নারে চলে আসবে, এটা ওই কর্নারে চলে যাবে, তাহলে এটা এরকম হয়ে যাবে, আর এটা এখানে এরকম, আর হচ্ছে এই অ্যারোটা হবে এদিকটা করে, আর এটাকে একটা বক্সের মধ্যে, এই চিহ্নটা দেখতে হবে। আর বাকি অপশানগুলো ড্র করলাম না, ঠিক আছে। নেক্সট লাস্ট কোশ্চেন, টোটাল 20টা প্রশ্ন দিয়েছিল 100টার মধ্যে। তো শেষ কোশ্চেন দেখো, যদি ইংরেজি বর্ণমালাকে উল্টো দিকে লেখা হয় তাহলে কোন বর্ণটি ডান দিক থেকে নবম বর্ণের বাম দিকের পঞ্চম বর্ণ হবে? ইফ দ্য ইংলিশ অ্যালফাবেট সিরিজ ইজ রিটেন ইন দ্য রিভার্স অর্ডার হুইচ উইল বি দ্য 5th লেটার টু দ্য লেফট অফ দ্য 9 লেটার ফ্রম দ্য রাইট। এই ধরনের প্রশ্নগুলো যদি রিভার্স করতে বলে, আমরা রিভার্স করব না, রিভার্স না করেই হবে। প্রথমে কি বলেছেন, ডান দিক থেকে নবম বর্ণের, ডান দিক থেকে 9 নম্বর বর্ণের বাম দিকের পঞ্চম বর্ণ, তাহলে টোটাল যোগ করে দেবো, 9 আর 5 যোগ করে দেবো, 9 আর 5 হচ্ছে 14। এবার 14 মানে কত নম্বর অ্যালফাবেট, এম এন, এন হচ্ছে 14, ইজোটি অনুযায়ী যদি মনে রাখো তাহলে এন হলো 14, তাহলে এটা সঠিক উত্তর হবে এন। অথবা এটা রিভার্স এই কারণে করব না, কারণ এ টু জেড যা থাকবে আমার জেড টু এড সেই একই লেখা হবে, সে 14 নম্বরে যে আছে সে মাঝেই থাকবে, তার কোনো ভ্যালু শেষ হবে না। তাহলে এই ছিল কলকাতা পুলিশ এসআইয়ের পুরো 20টা জিআইয়ের কোশ্চেন। তো সামনে এসআইয়ের পরীক্ষা রয়েছে এবং আশা করছি এই ধরনের কোশ্চেন যদি এই লেভেলের হয় তোমরা প্র্যাকটিস করবে, খুব ভালো করে প্রিপারেশান নেবে, তৈরি করবে। আর রেলের ভ্যাকান্সি তো সামনে রয়েছেই, এটা আমাদের অফলাইন ব্যাচেও করিয়ে দিয়েছিলাম আগে, তো আরেকবার অনলাইনে করিয়ে দিলাম, ঠিক আছে। সামনে যেহেতু এসএসসি সিজিএল রয়েছে এবং কলকাতা পুলিশের পরীক্ষা, ডাব্লিউবির পরীক্ষা রয়েছে, সামনে রেলের ভ্যাকান্সি আসছে প্রচুর পরিমাণে, তো খুবই ভালো করে প্রিপারেশন করো, খুব তাড়াতাড়ি সার্ভিস পেয়ে যাও এই প্রার্থনা করি।